আগুন, যেদিকে চোখ যায় সেদিকে আগুন। ইসরায়েলের নেতানিয়াহুর বাদশা প্রধানমন্ত্রী আগুনে জ্বলছে। ফিলিস্তিনের নিরীহ মানুষকে এত অত্যাচার করেছে যে তাতে কি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দেবে? কখনো না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন ধরবে তখন কিন্তু তার অস্তিত্বই থাকবে না। এই ফিলিস্তিনের নিরীহ মানুষের সেই মাসুম বাচ্চাদের লাশ নিয়ে মা দাঁড়িয়ে আছে। কি করে মনে করেন যে মাসুম বাচ্চাদের দোয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করবে না? এমন এমন মিসাইল মারছে এবং যুদ্ধের ট্যাঙ্ক নিয়ে তারা রওনা দিছিল যাতে পুরা ফিলিস্তিনটা ধ্বংস করতে পারে। হুজুর মাওলানারা জিহাদের জন্য ডাক দিছে। আসলে আমাদের জিহাদে যাওয়ার উচিত, না হয় আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবেন না। মুসলিম বড় বড় রাষ্ট্র মিলে ইসরায়েলকে দমন করতে পারে নাই। এখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাধারণ আগুন দিয়ে ওদেরকে শিক্ষা দিতে আছে। আসলে ওরা সেই জাতি, যে জাতির কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল যে ইহুদি জাতি এমন একটা জাতি, তারা পৃথিবীর ভিতরে খুন গুণ করবে যে তা কিন্তু তারা বলবে আত্মরক্ষার জন্য করি। এরকমেরই মুসলমানকে ধ্বংস করছে ওরা। এখন আল্লাহ তাআলার গজব ইসরায়েলে, আমেরিকায় দাউ দাউ করে জ্বলছে। আমেরিকা কিন্তু মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে ইসরায়েলকে সহযোগিতা করছে, আর ইসরায়েল সেই অস্ত্র দিয়ে মুসলিম জাহানকে ধ্বংস করছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ছেড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না। এরকমের মায়ের কোলে শিশুদের লাশ তারা নিয়ে রাস্তায় রাস্তায় বেড়াচ্ছে, আর ইহুদিবাদীরা তারা মস্কারি হাসি টাটকা শুরু করছে। আমরা বলি এ সমস্ত ইহুদিরা পৃথিবী থেকে ধ্বংস তো হবে, যেরকমের মুসা নবীর আমলে মুসা নবীকে তাড়িয়ে সাগর পারে নিয়ে গেছিল, তখন কি হয়েছিল? ফেরাউন কিন্তু ডুবে মরছিল। এরকমেরই ইহুদিগো ধ্বংস হবে এবং তারাই পরাজয় হবে। মুসলমানের এমন জয় হবে যে তা দেখে পুরো বিশ্বের মানুষ অবাক হয়ে যাবে। ইতিমধ্যে ইহুদিবাদীরা বুঝে ফেলছে যে তাদের কোনো অস্তিত্বই থাকবে না। না হয় কেন অহরহ ষড়যন্ত্র করছে।